আবাস নিয়ে একটার পর একটা অভিযোগ তো উঠেই আসছে, দুর্নীতির একের পর এক উদাহরণ প্রত্যেক দিন সামনে আসছে এবং এরই মধ্যে যেটা দেখা যাচ্ছে মালদা হরিশ্চন্দ্রপুরের 1 ও 2 নম্বর ব্লকে যেটা দেখা যাচ্ছে যে সেখানে উপপ্রধানের নাম তোলা হয়েছে। বিত্তশালী উপপ্রধান বা অন্যান্য বিত্তশালী নেতা তাদের নাম উঠে আসছে আবাসের তালিকায়, কিন্তু যারা গরিব মানুষ, যাদের মাথার উপরে একটা কোনো ঠাঁই নেই, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। একদিকে কাটমানি নিয়ে তারপরে নাম তোলা হচ্ছে আবাসের তালিকায়, আর অন্যদিকে বিত্তশালী বা উপপ্রধান যদি কেউ হন বা ক্ষমতাসীন যদি কেউ হয় তার নাম উঠে যাচ্ছে। তাহলে গরিব মানুষ কি করবে? মালদায় অশান্তি অব্যাহত। সবগুলো ছাদ পিটাই করা বাড়ির নাম টিকে আছে। কোন গ্রাম এটা? আমাদের নরমাল বাড়ি, আমাদের নামটা কেটে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে 3 মাস থেকে যে কোথায় 3 মাস থেকে যে ব্লক অধিকারীরা সার্ভে করেছেন, ওনারা 3 মাস থেকে কি পেঁয়াজ ছিলেছেন? হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নামে এসেছে আবাসের ঘর। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে আবাসে দুর্নীতির অভিযোগে উত্তেজনা। বাড়িতে 4টা নাম, বাজার গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, তাদের নাম আছে। কিছু নিরীহ লোকের নাম নেই, যারা পাওয়ার উপযুক্ত তাদের একটারও নাম নেই। ইসলামপুর অঞ্চলের উপপ্রধান, তার বাড়িতে 4টা নাম। পিঠ বাঁচাতে নাম বাদ দেওয়ার সাফাই অভিযুক্ত উপপ্রধানের। উপপ্রধানের বাড়িতে 4টা লোকের নাম বলছে, ঠিক আছে। 4টা লোকের মধ্যে উপপ্রধানের ভাই মানে 4 ভাই আছে। 4 ভাইয়ের মধ্যে কুন্দন মণ্ডল হচ্ছে জুলি কুমারী মণ্ডলের হাজবেন্ড, ওর নাম আছে। ওর নাম বারবার বলেছি কি কেটে দিন, 4বার বলেছি কিন্তু কাটেনি। বিজেপি যেখানে যেখানে 2-1টা জিতেছে, তারা এখানে লড়াই করে যাচ্ছে তাদের পরিবারকে পাইয়ে দেওয়ার, কারণ তারা সম্পূর্ণটাই তারা সংবিধানের বাইরে কাজ করে। তারা কোনো সংবিধানের মানতে চায় না। মুখ্যমন্ত্রী যতই শুদ্ধিকরণের কথা বলুক, নিচতলার কর্মীরা সেগুলো শুনবে না। ওরা প্রফেসরদের সঙ্গে তারা নেক্সাস করে জনসাধারণের টাকা তারা তুলবেই, দুর্নীতি তারা করবেই। দুটি ঘটনাতে বিডিওদের তদন্তের নির্দেশ জেলা শাসকের। রিপাবলিক বাংলা। মালদার হরিশ্চন্দ্রপুরের 1 ও 2 নম্বর ব্লকে কিভাবে আবাস নিয়ে দুর্নীতি হচ্ছে তা তো আপনাদের দেখালাম, কিন্তু এর পাশাপাশি এই আবাস নিয়ে দুর্নীতি হওয়ার জেরে যারা যোগ্য প্রাপক, আবাসের ঘর পেতে যারা সত্যি যোগ্যতা রাখেন, সেই জায়গা থেকে তাদের নামটা কাটা যাচ্ছে, তারা পাচ্ছেন না। আর সেই জায়গা থেকে বঞ্চিতরা একদিকে ক্ষোভ প্রকাশ করছেন, আর গ্রাম সভাতে এসেই যেভাবে কান্নায় ভেঙে পড়লেন একজন মহিলা, তা সত্যি চোখে দেখা যায় না। বারবার আবেদনী সার, আসছে না আবাসের ঘর। মালদার হরিশ্চন্দ্রপুরের বিশেষ গ্রাম সভায় কান্না বঞ্চিত মহিলার। কটা রুম আছে আপনার? কটা রুম? একটা ঘরেই সবাই থাকেন? 3 ও বেড়ার ঘরই মাথা গোজার সম্বল। অসুস্থ স্বামী ও 3 সন্তান নিয়ে কষ্টের দিন গুজরান। আসেনি আবাসের ঘর। কি করবেন ভেবে না পেয়ে কেঁদে ফেললেন হরিশ্চন্দ্রপুরের গাং নদিয়া মসজিদ পাড়ার বাসিন্দা। নামটা কাটা দিয়েছে, আমার দেখে গেছিল, সব কিছু নিয়ে গেছিল, ছবি মোবি সব কিছু নিয়ে গেছিল। মানে ছবি নিয়ে গেছিল সরকার থেকে লোক এসে? তারপরে নাম আসেনি? না, এনি নামটা আছে। আপনার পরিবারে কে কে আছে? আমার 3টা মেয়ে খালি আছে। স্বামী কাজ করতে পারে না? না, কিছু না। আবাসে বঞ্চনার অভিযোগ। অভিযোগ শুনতে বিশেষ গ্রাম সভা। কাঁচা বাড়ি করা আছে, ইট গাড়ি করা, দেখো। হ্যাঁ, মানে উপবগল পশ্চিম বগল করাছে, জিন্দগি ঘরনি পাল গেল। যারা সরকারের বাড়িতে নাম নাই, সরকারের খাতায় নাম নাই, ওই পাবে। আর যারা কাঁচা আছে তো পাবেই। আমার কথা হচ্ছে এটা।
যদিও পঞ্চায়েত আধিকারিকরা এ বিষয়ে মুখ খুলতে চাননি। রিপাবলিক বাংলা। অঙ্গনওয়াড়ি স্কুলে রীতিমতো দরজা আটকে তালা মেরে গ্রামবাসীদের বিক্ষোভ। তাদের বিক্ষোভের কারণ একটাই, যে যেভাবে পোকা ধরা চাল বা নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে তাদের শিশুদেরকে খেতে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে তারা এতেই ক্ষোভে ফেটে পড়েন এবং তার জেরে যেটা দেখা যায় যে তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা বারবার বলছেন যে এতদিন ধরে এত কিছু করার পরেও শিশুদের খাবারের মান কোনোভাবেই আর ওঠানো যাচ্ছে না। নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে প্রতিবাদে ফেটে পড়লেন স্থানীয়রা। পোকা ধরা চাল, পোকা ধরা ডাল রান্না করে শিশুদের দেওয়া হচ্ছে, তা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় 2 নম্বর ব্লকে এই ঘটনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।